হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি তোমাদের সেবিকা, আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে রবিবার, রথযাত্রা। আর এখন বাজে ঘড়িতে সকাল 8টা। তো সকালেই আমি রেডি হয়ে ঘর দুয়ার পরিষ্কার করে নিচ্ছি, কারণ আজকে সোনাকে বই নিয়ে বসাবো। সে বই পড়বে না। কেন বলো তো? তাকে রথ কিনে দেওয়া হয়নি। আর রথ কিনে দেওয়া হয়নি বলতে, আমি রথ কিনে দেওয়ালে বলো সাজাতে হবে তো ফুল দিয়ে। ফুল দিয়ে কে সাজাবে? আমি ধরতে পারবো না। আর বাড়িতেও কেউ নেই, ওর বাবাও নেই বা অন্য কেউ নেই যে তাকে বলবো একটু সাজিয়ে দাও। আর যেহেতু কিনে দিইনি, ওর জন্য ওর প্রচুর রাগ, পড়াশোনা করবে না আজকে। তো অনেক কষ্টকে ভুলানো হলো। বিকেলে রথে নিয়ে যাব, রথ দেখতে আর মোমো খাওয়াবো। আর এই যে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সব কাজগুলো করা হয়ে গেছে। আর ছোট ছেলেকে একটু মুড়ি খেতে দিয়ে ওর জেম্মাদের ঘরে একটু বসিয়ে দিয়ে চলে যাব, কারণ সে বলবে আমি ঘরে একা থাকতে পারবো না, আমার বড্ড ভয় লাগে। আর এই দেখো, এখন বাজে সন্ধ্যা 7:30। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি রথের জন্য। আর কি গরম আজকে। আর এই দেখো চলে গেছি, আর রথও চলে এসছে। আর রথের দড়ি ধরে টানার জন্য সবাই ছুটছে। আর সোনা আর ওর জেম্মাও রথের দড়ি টানার জন্য গেল। আমি তো টানবো না যেহেতু। আর আমি ভাবলাম ওরা ট্রেনে চলে আসবে, কিন্তু ওরা ট্রেনে চলে আসেনি। ওরা সঙ্গে সঙ্গে একবারে সামনে চলে গেছে। এবার আমি তো আর ওদের খুঁজে পাচ্ছি না। তখন ফোন করলাম, বললো না আমরা সামনে চলে এসেছি, তুমি চলে আসো। এবার আমি যখন সামনে গেছি, এত লোকের মাঝে তুমি কোথায় ওদের খুঁজে পাবে? তো আমি চুপ করে দাঁড়িয়েছিলাম, দেখছি কখন ফাঁকা হবে, তারপরে খুঁজে পাবো। তো পরে অনেকটা পরে ওদেরকে খুঁজে পেলাম। দেখলাম ওরাও পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে রথ দেখছিল। আর এত লোক বলে ওরাও আমাকে খুঁজে পাচ্ছিল না। আর আমাদের এখানে জানো তো, রামনবমী হয় তখনও এরকম রথ বেরায়, আর এত লোক হয়। আর এখনও এত লোক হয়। কিন্তু এখানে যে এত লোক কোথা থেকে আসে, এই দিনগুলো না এলে তোমরা বুঝতেই পারবে না। আমরা যেমন বুঝতে পারি না যে এত লোক আছে আমাদের এখানে পাশাপাশি। তো তারপরে ছেলের বায়না হলো মোমো খাবো। তো বললাম একটু ফাঁকা হোক, তারপরে মোমো কিনে দেবো। তো ওর জেম্মা ওকে একটা আইসক্রিম কিনে দিল, সেটা খেলো। খেয়ে আবার দুটো মোমো দোকান খুঁজে নেই, শেষ হয়ে গেছে। কারণ আজকে এত ভিড়ের সময় আবার থাকে বলো। তারপরে অন্য একটা দোকান থেকে আবার মোমো নিয়ে এলাম। তো দু ভাই খেয়ে নিচ্ছে মোমো। আর বড় ছেলে মোমো খেয়ে বলছে মা পেট ভরেনি, অন্য কিছু বানিয়ে দাও। তখন আবার ওর জন্য গোলা রুটি বানালাম। তো বানিয়ে, আর কি বলো তো, কোথাও থেকে এসে একটা খাবার নিয়ে এসেছি, তারপর আর বানাতে ভালো লাগে না। তাও ছেলে বলছে যেহেতু, তাই বানিয়ে দিলাম। আর বন্ধুরা, তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। আর দেখো, এরকমভাবে আমি একটা একটা করে 4টা হয়েছে, বেশি করিনি। তো এই যে বানানো হয়ে গেছে। তো আমি একটা খেয়েছি আর ছেলেকে 3টে দিয়েছি। তো এখানেই শেষ করছি।